ময়দার মধ্যে আগে থেকে আমি লবণ দিয়ে দিয়েছিলাম, তারপর ইস্ট দেওয়া দেখাচ্ছি। এরপর সাদা তেল দিয়ে দিচ্ছি, ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি। তারপর অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। আমি ময়দাটাকে শক্ত করে মেখে নিয়েছি। তেল দিয়ে চারিধারে ময়দাটাকে ভালো করে মেখে করে লাগিয়ে রেখে দেবো। এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি রসুন আর লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমার ভাজা ভাজা হয়ে গেলে আমি টমেটোটাকে দিয়ে দিচ্ছি। পর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। এরপর আমি চিকেনটা মিক্সিতে পেস্ট করেছিলাম, সেই পেস্টটা আমি চিকেন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। প্রেমী বলো পার্সেলটা তোমায় দিতে, অমন লোকটা ওই যে বাইরে ও তাহলে ওদের চলে গেছে। আচ্ছা দিদি আমি আসছি। আমি প্রথমে ময়দাটাকে রুটির মতন করে বেলে তারপর পুরো ভরে নিয়েছিলাম, দিয়ে এরপর আস্তে আস্তে দেখো হাত দিয়ে চেপে দিচ্ছি। তারপর বেলনায় করে অল্প অল্প করে বেলে নিচ্ছি। আর আমার ছেলে তো আমাকে বেলতে দিচ্ছে না, ওকে বলছে আমি করব করে জ্বলাচ্ছিল খুব। বেশ ভাই করবে, আমি করলে দি ভাই করবে। আমি জানতাম এরকমই একটা কিছু করতে চলেছে। আমি এই আপনাদের টাকা পুরো 4 লাখ দিয়ে কেন তোমার বাবাকে আমি বললাম না, আরো নিশ্চিত বিশ্বাস তোমার প্রেম একদিন না একদিন খেয়ে দেখতো কেমন হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে।